হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি ভলভের ভিডিও নিয়ে। ফ্রি কম্পিউটার ক্লাস এমএস ওয়ার্ড সম্বন্ধে নিয়মিত ভিডিও আসছে। আজকে আমি কন্ট্রোল আর এবং কন্ট্রোল এস এর ভিডিও নিয়ে এসেছি। কন্ট্রোল আর হলো রাইট অ্যালাইনমেন্ট, আর কন্ট্রোল এস হলো ডকুমেন্ট সেভ, অর্থাৎ একটা ডকুমেন্ট তৈরি করে সেটাকে কি করে কম্পিউটারের মধ্যে সেভ করতে হয়, হ্যাঁ, সেইটা হলো কন্ট্রোল এস। আর কন্ট্রোল আর হলো রাইট অ্যালাইনমেন্ট, অর্থাৎ একটা ডকুমেন্ট করলে পরে ডান দিক দিয়ে প্রত্যেকটা লাইন সমান থাকবে, তাকে বলা হয় রাইট অ্যালাইনমেন্ট। তো চলো আর বেশি কিছু কথা না বলে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আর হ্যাঁ, যদি আমার এই ক্লাসগুলো যদি পজিটিভ মনে হয় তবে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, মনে হয় লাইক করে দেবে। এইটা একটা ডকুমেন্ট দু পাতার। এইবারে আমি টিপব কন্ট্রোল এ ফুল সিলেকশন, টেপার পরে আমি টিপব কন্ট্রোল আর। এটা হয়ে গেল অ্যালাইন টেক্সট টু দ্য রাইট, অর্থাৎ ডান দিক দিয়ে প্রত্যেকটা লাইন সমান হবে। এইটাকে বলা হয় কন্ট্রোল আর এর ফাংশন, অ্যালাইন টেক্সট টু দ্য রাইট। ঠিক আছে, আমি আবার আগের অবস্থায় ফিরে আসতে টিপব কন্ট্রোল জে, আগের অবস্থায় ফিরে এলাম। ঠিক আছে, তাহলে আমি আজকে করলাম কন্ট্রোল প্লাস আর এর ফাংশনটা। এটা হলো অ্যালাইন টেক্সট টু দ্য রাইট। ঠিক আছে, এবার আমরা শিখব কন্ট্রোল এস এর ফাংশন, কন্ট্রোল প্লাস এস। কন্ট্রোল এস মানে হলো সেভ, ডকুমেন্ট সেভ। আমি টিপলাম কন্ট্রোল এ, কিংবা এই কন্ট্রোল এ না টিপলেও হবে। আমি টিপব ডাইরেক্ট প্রেস করব কন্ট্রোল এস, টিপলাম, এরকম একটা বোর্ড চলে এরকম কর্নারে আছে লেখা সেভ অ্যাজ, অর্থাৎ আমি যে ডকুমেন্টটা তৈরি করেছি এটাকে আমাকে সেভ করতে হবে কম্পিউটারের মধ্যে। কন্ট্রোল এস টিপলে এইরকম একটা বোর্ড আসবে। আচ্ছা, এবারে আমি যে ফাইলটা টাইপ করেছি সেইটা সেভ করতে হবে। আমি এখানে লেখা আছে ফাইল নেম, এইখানে আমি একটা ফাইল নেম লিখব। ফাইল নেম আমি লিখলাম 2 পেজ ডকুমেন্ট। তোমার যেটা পছন্দ সেটা এখানে লিখতে পারো। আমি লিখলাম 2 পেজ ডকুমেন্ট, কিংবা এটা না লিখে আমি যদি অন্য কিছু লিখি স্পেশাল পেজ, এটা লিখলাম, লিখে এখানে সেভ করব। এখানে লেখা আছে সেভ, এখানে সেভে ক্লিক করলাম, তাহলে এইটা আমার কম্পিউটারের মধ্যে সেভ হয়ে গেল। এটা হলো কন্ট্রোল এস এর ফাংশন। এই যে ওপরে লেখা আছে, একদম টপে লেখা আছে স্পেশাল পেজ, যা দিয়ে সেভ করলাম নামটা এখানে লেখা আছে স্পেশাল পেজ। এইটা হলো কন্ট্রোল এস এর ফাংশন। ঠিক আছে, তো আজকে এই দুটোই আমার বিষয়বস্তু ছিল। পরবর্তী ভিডিওতে আমি আসছি কন্ট্রোল টি, কন্ট্রোল ইউ নিয়ে। ওকে, থ্যাংক ইউ।